আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো আপনি যদি ডাক্তারি পেশায় নিয়োজিত হয়ে থাকেন তাহলে অনলাইনে কিভাবে রিটার্ন সাবমিট করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার নিজের রিটার্ন অনলাইনে নিজে সাবমিট করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এজন্য আপনি আপনার মোবাইল, কম্পিউটার বা ল্যাপটপে থাকা একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি বরাবরের মতো ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে এই যে এখানে সার্চ বার আছে, এখানে লিখবেন ই রিটার্ন। লিখে যখন সার্চ দিবেন তখন এই পেজে আমরা আসব। এই পেজে আসার পরে ই রিটার্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে 6টা অপশন আছে এখান থেকে আপনারা ই রিটার্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বলছে আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম, অর্থাৎ ই রিটার্ন সিস্টেমে কি আপনার রেজিস্ট্রেশন করা আছে। যদি করা থাকে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। আর যদি করা না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। তো আপনি মোবাইল দিয়ে কিভাবে ই রিটার্নে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা এখানে আই বাটনে ক্লিক করেও আপনারা ভিডিওটা দেখে নিজে মোবাইল দিয়েই রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আচ্ছা, আমার ক্লায়েন্টের রেজিস্ট্রেশন করা আছে, এই জন্য আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট। আপনি এখানে আপনার 12 ডিজিটের টিন নাম্বার এবং আপনি পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, এখানে দেখেন আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে পাসওয়ার্ড উদ্ধার করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েছি, অথবা এই যে আই বাটন আছে এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনি ভুলে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করতে পারেন বা রিসেট করে নিতে পারেন। আচ্ছা, আমি আমার ক্লায়েন্টের 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিলাম। এখন আমি ক্যাপচাটি এখানে লিখে দিব। ক্যাপচাটি বুঝতে সমস্যা হলে আপনারা রিফ্রেশ বাটনে ক্লিক করে চেঞ্জ করে নিতে পারেন। যে ক্যাপচাটি আপনি বুঝেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি ক্যাপচাটি দিয়ে দিই। তো আমি ক্যাপচাটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সাইন ইন এখানে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করার পরে আমরা ই রিটার্নে আসলাম। এখানে আপনার ছবি এবং নাম শো করবে। এখানে অ্যাসেসমেন্ট ইয়ারটা দেখাবে 2025-26। তো যারা এখনও 2024-25 রিটার্ন সাবমিট করেননি আপনারা এখানে ক্লিক করে 2024-25-এর রিটার্ন এখনও সাবমিট করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন আমরা এদিকে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, রিটার্ন স্কিম এটা সেলফ অটোমেটিক থাকবে, অ্যাসেসমেন্ট ইয়ার অটোমেটিক থাকবে, ইনকাম ইয়ারটা এটা অটোমেটিক থাকবে 1/7/2024 থেকে 30/6/2025 পর্যন্ত। রেসিডেন্ট স্ট্যাটাস দেখেন উনি রেসিডেন্ট, এই জন্য এখানে ক্লিক করা হয়েছে। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, তো যেহেতু ওনার ইনকাম সোর্স 3টা দেখাইছে তাহলে অবশ্যই ট্যাক্স এক্সেম্পটেড অর্থাৎ ফুললি ট্যাক্স এক্সেম্পটেড নেই, তাই এটা নো দিয়েছে। আচ্ছা, এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, ইয়েস। তারপর দেখেন এখানে যে 7টা ইনকাম সোর্স আছে এর মধ্যে উনি দেখাইছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তারপরে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, তারপরে ইনকাম ফ্রম আদার সোর্স। আচ্ছা, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টটা হলো উনি যে চাকরি করে সেই চাকরির বেতন বিবরণীর তথ্য এখানে দিবে। ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হলো ওনার এফডিআর আছে এবং সেই এফডিআর থেকে ইনকাম হয় এবং টিডিএসও কাটে, এই জন্য এটা আমি দিয়েছি। আর ইনকাম ফ্রম আদার সোর্সেস যেটা, এটা হলো ওনার প্রাইভেট চেম্বার আছে, চেম্বার থেকে যে ইনকাম হয় এটা দেখানোর জন্য আমি এটা দিয়েছি। আচ্ছা, এই অবস্থায় আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, এটা দেখানোর জন্য আপনারা ড্রপডাউন বাটন ক্লিক করবেন, করে আপনার ইনকামের লোকেশনটা যেখানে সেটা সিলেক্ট করে দিবেন। যেমন আমার ক্লায়েন্টের হলো ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এটা দিয়েছি। আপনার ঢাকা সাউথ সিটি যে থাকতে পারে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন থাকতে পারে, আদার সিটি কর্পোরেশন থাকতে পারে, এনি আদার এরিয়া থাকতে পারে। তো আপনার যেটা সেটা দিবেন। আচ্ছা, এবার দেখেন ট্যাক্স রিবেট, হ্যাঁ, ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট। তো ওনার ইনভেস্টমেন্টে কোনো কিছু নাই, এই জন্য এটা নো দিলাম। তো এখন হয়তো প্রশ্ন জাগতে পারে স্যার ওনার তো এফডিআর আছে। হ্যাঁ, ট্যাক্স রিবেটের ক্ষেত্রে এফডিআর গ্রহণযোগ্য নয়, তো এফডিআর আপনারা দেখাতে পারবেন না। রিবেটে আপনি লাইফ ইন্স্যুরেন্স দেখাতে পারবেন, সঞ্চয়পত্র দেখাতে পারবেন, ডিপিএস দেখাতে পারবেন, প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ এগুলি দেখাতে পারবেন। হ্যাঁ, কিন্তু এফডিআর দেখানোর কোনো অপশন ট্যাক্স রিবেটে নাই, এই জন্য এটা আমরা কি নো করে দিলাম। আরেকটা হলো ওনার যেহেতু জিপিএফ বা প্রভিডেন্ট ফান্ড এগুলি নাই, এই জন্য আমরা ট্যাক্স রিবেটটা নো করে দিলাম। আচ্ছা, এবার দেখেন আইটি 10B রিকোয়ারমেন্টস, গ্রস ওয়েলথ ওভার 50 লাখ, ওনার 50 লক্ষ টাকার উপর সম্পদ আছে, এই জন্য ইয়েস দিলাম। ওন মোটর কার, ওনার নিজের কোনো মোটর কার নেই, নো দিলাম। ওন অফশোর প্রপার্টি, ওনার বিদেশে কোনো প্রপার্টি নেই, নো দিলাম। শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি, কোনো কোম্পানির ডিরেক্টর উনি নন, এই জন্য নো দিলাম। হ্যাজ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, এটা ইয়েস দিলাম, কারণ ওনার ঢাকার মিরপুরে 154 স্কোয়ার ফিটের একটা জায়গা আছে, এই জন্য এটা আমরা এখানে দেখাই দিচ্ছি। আচ্ছা, এইবার দেখেন আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরেই আমরা যে এতক্ষণ দেখাইলাম সেগুলি ছিল অ্যাসেসমেন্ট। এখন আমরা ইনকাম পেজে আসি।
ইনকামের পরে এক্সপেন্ডিচার, তারপর অ্যাসেটস এন্ড লায়াবিলিটিস, তারপর ট্যাক্স পেমেন্ট, তারপর রিটার্ন ভিউ, একটা একটা করে আমরা সামনের দিকে অগ্রসর হব। আচ্ছা, ইনকামের মধ্যে দেখেন ওনার তিনটা, একটা হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, তারপরে আরেকটা হলো ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট, তারপরে আরেকটা হলো ইনকাম ফ্রম আদার সোর্সেস। তিনটা শো করতেছে, যেহেতু উনি ইনকামের তিনটা সোর্স দেখাইছে এই জন্য আপনি যতটা সোর্স দেখাবেন এখানে ততটা সোর্স শো করবে। আচ্ছা, প্রথমে আমরা আসছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। ওনার এমপ্লয়মেন্ট টাইপ এখানে ক্লিক করে উনি একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করে, এই জন্য আমি এটা দিলাম। আপনি যদি গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস হয়ে থাকে এটা দিবেন, গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট নট থ্রু আইবাস প্লাস প্লাস যদি হয়ে থাকে এটা দিবেন, আর যারা প্রাইভেট অর আদার দেন গভর্নমেন্ট পে স্কেল হয়ে থাকে এটা দিবেন। তো আমার ক্লায়েন্ট এটা আমি এটা দিলাম। তো নেম অফ দ্য এমপ্লয়ার, উনি নিয়োগকারী যে প্রতিষ্ঠান এটার অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপরে ওনার ডেজিগনেশন পদবি হলো ডেন্টাল সার্জন, এটা দিয়ে দিলাম। পার্টিকুলার্স দেখেন, যেহেতু উনি বেসরকারি একটা প্রতিষ্ঠানে নতুন ঢুকছে, ওনার বেসিক 25,000 করে, এটা আমি দিয়ে দিলাম। হাউস রেন্ট দেয় 10,000, মেডিকেল অ্যালাউন্স দেয় 6,000, কনভেন্স অ্যালাউন্স দেয় 3,000, ফেস্টিভ্যাল বোনাস পায় উনি 30,000। এই ছিল ওনার এমপ্লয়মেন্ট থেকে টোটাল স্যালারির ডাটা। তো এখন আমরা যে সেভ ড্রাফট এখানে ক্লিক করব, করার পরে আমরা এই যে এমপ্লয়মেন্ট সামারিটা যদি দেখি, দেখার পরে দেখলাম যে ওনার সবগুলি ট্যাক্সেবল ইনকাম, এর মধ্যে যে টোটাল ট্যাক্সেবল ইনকাম এটাকে 3 দ্বারা ভাগ করা হয়েছে। 3 দ্বারা ভাগ করে 1 ভাগ ট্যাক্স ফ্রি অর্থাৎ ট্যাক্স এক্সেম্পটেড, আর বাকি 2 ভাগ যে এটা কিন্তু ট্যাক্সেবল ইনকাম। তো উনি মহিলা, ওনার এখানে 4 লক্ষ টাকা ওভার না হলে কিন্তু ওনার ট্যাক্স আসে না। আবার এই 3টা ইনকামের যোগফল যদি 4 লক্ষ ওভার হয়ে যায় তাহলে কিন্তু ওনার মিনিমাম ট্যাক্স দিতে হবে। তো ওনার ট্যাক্স আসে, আমি দেখাবো আপনাদের। তারপরে আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এখন আসছি ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। তো এটার মধ্যে দেখেন আমরা ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ এখানে ক্লিক করে, যেহেতু ওনার এফডিআর এই জন্য আমরা এটা সিলেক্ট করে দিয়েছি। তারপরে দেখেন ওনার ব্যাংক নেমটা আমি এখান থেকে দিয়ে দিয়েছি প্রিমিয়ার ব্যাংক। আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ এফডিআর এখানে ক্লিক করে এফডিআর এটা সিলেক্ট করে দিবেন, ব্রাঞ্চ নেমটা লিখে দিবেন, অ্যাকাউন্ট নংটা লিখবেন। আপনি আপনার অ্যাকাউন্ট নংটা কিন্তু এখানে লিখবেন। হ্যাঁ, গ্রস ইন্টারেস্ট প্রফিট উনি পাইছে 38,814 টাকা, রিলেটেড চার্জ কাটছে 500 টাকা, টিডিএস হয়েছে ওনার 3,882 টাকা, আর এখানে ইয়ার ইন ব্যালেন্স হলো 4,50,000 টাকা। তাহলে এই টিডিএসটাও কিন্তু আমরা ক্লেম করব। আচ্ছা, এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করি। করার পরে এখন দেখেন ইনকাম ফ্রম আদার সোর্সেস আসছে। তো আপনারা ড্রপডাউন বাটনে ক্লিক করে যারা প্রাইভেট টিউশনি করেন অথবা যারা প্রাইভেট রোগী দেখেন চেম্বারে, আপনারা সরকারি বেসরকারি যে কোনো ডাক্তারই হন, আপনারা এটা সিলেক্ট করবেন, এনি আদার ইনকাম। এটা সিলেক্ট করে পার্টিকুলার আপনার পার্টিকুলারটা এখানে দিবেন। ওনারটা হলো প্রাইভেট ডেন্টাল চেম্বার, পেমেন্ট অথরিটি ফ্রম পেশেন্ট, টাকাগুলি কই থেকে পায় উনি রোগীর কাছ থেকে। ডেট এখানে ডেট দিবেন যে সর্বশেষ যে ডেটটা অর্থাৎ 30/6/2025, ইনকামটা কিন্তু এর ভিতরে। তো এখানে গ্রস অ্যামাউন্ট রিসিভ উনি 5,50,000 টাকা পায়। এর মধ্যে খরচ হয়ে যায় ওনার, একজন কম্পাউন্ডার আছে যে চেম্বারে থাকে, সে চেম্বারের ভাড়াটা সব মিলিয়ে 2,80,000 খরচ হয়ে যায়। তো ওনার এখান থেকে ইনকাম হয় 2,70,000। তো মনে রাখবেন, আমি আগেই বলছি যে এই ইনকাম ফ্রম আদার সোর্সেস এর এটা, তারপরে ফিনান্সিয়াল অ্যাসেটের ইনকাম এবং এটার ইনকাম, তিনটা ইনকাম কিন্তু যোগ হবে, যোগ হয়ে ট্যাক্স এন্ড পেমেন্টে যা আসে তা পেড করতে হবে। তো কিভাবে পেড করবেন এটাও দেখাবো আমি, আপনারা ধৈর্য সহ ভিডিওটা দেখেন। তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখন আমরা আসছি এক্সপেন্ডিচারে। ওনার ব্যয় একবারে দেখাই দিচ্ছে এখানে, এক্সপেন্সেস ফর ফুড ক্লথিং এন্ড আদার এসেনশিয়াল হল 1,40,000। আর এখানে দেখেন, এখানে ক্লিক করে যে পেমেন্ট অফ ট্যাক্স এট সোর্স অ্যান্ড অ্যাডভান্স ট্যাক্স, এর 9,149 টাকা ওনার ট্যাক্স আসছে, এটা এখানে দিতে হবে। এটা লিখে দিবেন পাশে টিডিএস অফ এফডিআর অ্যান্ড টোটাল ইনকাম। ওনার যে টোটাল ইনকামের উপরে যে ট্যাক্সটা আসছে টোটাল মিলিয়ে হলো 9,149। এখন আমরা সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখেন, আপনি যদি এই যে এখানে 2024-25 অনলাইনে দাখিল করে থাকেন, তাহলে আপনি ইম্পোর্ট এন্ড অটোফিলে ক্লিক করলে গত বছর আপনি যা যা সম্পদ দেখাচ্ছেন সব কিন্তু এখানে অটোমেটিক আসবে। যা আমি পূর্বের ভিডিওতে দেখাইছি। তো উনি দিছে, কিন্তু উনি অনলাইনে দেয় নাই, উনি গত বছর অফলাইনে দিয়েছিল, এই জন্য এখানে ক্লিক করলে আর আসবে না। তাই আমি তথ্যগুলো এখানে লিখে দিলাম। প্রথমে ছিল ওনার নন এগ্রিকালচার প্রপার্টি, উনি যে জায়গা কিনেছে এটা ডেসক্রিপশন এখানে। তারপরে টাইপ অফ একুয়েশন উনি পারচেস করছে। এখানে দেখেন এরিয়া অফ প্রপার্টি 154 এবং স্কোয়ার ফিটে। হ্যাঁ, ভ্যালু এট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার। তো ইনকাম ইয়ারের শুরুতে অর্থাৎ গত বছর এটার দাম ছিল 3,67,222। এখন একটা আনুমানিক ভ্যালু দিয়েছে উনি 10 লক্ষ টাকা হবে এটার মূল্য বর্তমানে। এজন্য ভ্যালু এট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার, অর্থ বছরের শেষে এই টাকা হয়েছে এটার মূল্য। তো এটা দেখাই দিলাম। আপনারা এখানে সম্পদ যা আছে দেখাই দিবেন, এটা ভয় পাবেন না, কারণ এই সম্পদের উপরে আপনার ট্যাক্স আসবে না। তবে সম্পদ যাই দেখান, কোনটা কই থেকে আনছেন এটা কিন্তু
সোর্স দেখাইতে হবে। আচ্ছা, তারপরে দেখেন এগ্রিকালচার প্রপার্টি, ওনার এগ্রিকালচার প্রপার্টি আছে, ডিসক্রিপশন অফ লোকেশনটা দেখাই দিচ্ছি, টাইপ অফ অ্যাকুইশন উনি ইনহেরিটেন্স অর্থাৎ উত্তরাধিকার সূত্রে এটা পেয়েছেন। তারপরে এরিয়া অফ দ্য প্রপার্টি 50.5 ডিসিমাল, এটার অর্থ বছরের শুরুতে মূল্য ছিল এটা, আর অর্থ বছরের শেষে মূল্য হলো 30 লক্ষ টাকা। আচ্ছা, তারপরে ফিনান্সিয়াল অ্যাসেটের মধ্যে ওনার ফিক্সড ডিপোজিট এই যে 4,50,000 টাকা। এখন প্রশ্ন আসে হয়তো স্যার এখানে অনেকগুলি, আপনি তো ইনকামে একটা দেখাইছেন। হ্যাঁ, একটা দেখাইছি এই কারণেই ওনার শুধুমাত্র ইনকামটা 4,50,000 টাকার উপরে এসেছে, বাকিগুলি থেকে আসে নাই, এই জন্য এইগুলি আমি অ্যাসেটে দেখাই দিচ্ছি, এগুলি থেকে আসবে আগামী বছর। ঠিক আছে, তো সবগুলি আমি দেখাই দিলাম। দেখাই দেওয়ার পরে এখন আমি স্ক্রল করে নিচের দিকে যাই। এখন দেখেন ওনার গোল্ড আছে, এই জন্য আমি গোল্ড সিলেক্ট করছি। তারপর পার্টিকুলারটা গোল্ড দিয়ে দিলাম, এখানে ক্লিক করে যে গোল্ড দিয়ে দিলাম। তারপরে এটা কিনেছে উনি, পারচেস করছে, এই জন্য পারচেস। আপনি যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন এটা দিবেন, গিফট পেয়ে থাকলে এটা দিবেন। তারপরে কোয়ান্টিটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, কত ভরি, 5 ভরি, এককটা ভরি দিয়ে দিবেন। আপনি তোলা হইতে পারে, তোলা দিতে পারেন, গ্রাম দিতে পারেন, কিলোগ্রাম দিতে পারেন, আপনি যে এককে কিনছেন সেটা দিবেন। তারপরে এই 5 ভরি উনি 1,20,000 টাকা ভরি ধরে 5 ভরির দাম 6 লক্ষ টাকা, এটা দেখাই দিচ্ছে। আচ্ছা, আপনারা যদি গিফটও পেয়ে থাকেন বা ইনহেরিটেন্সও পেয়ে থাকেন, তারপরে কিন্তু মূল্য দিয়ে দিবেন। হ্যাঁ, কারণ এখানে মূল্য দিলে মূল্যের কিন্তু ট্যাক্স আসবে না, আপনি এটা দিয়ে দিতে হবে, কারণ এটার একটা মূল্যমান আছে। এই বছর আয়কর পরিপত্রে কিন্তু সুন্দর করে উল্লেখ করা যে কোনো কিছুর মূল্য আপনি জিরো দিতে পারবেন না। ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি আরো গোল্ড থাকে তাহলে অ্যাডে ক্লিক করে আরো এগুলি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে লিখে দিতে পারেন যদি থাকে আর কি। তো ওনার নাই, আমি এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন আমরা স্ক্রল করে একটু নিচে যাই। ফার্নিচার, ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেমস, ওনার ফার্নিচার এক সেট 3 লক্ষ টাকা, ল্যাপটপ একটা কিনছে, এটা হলো 1,20,000 টাকা, স্মার্টফোন আছে এটাও কিনছে 2টা, এবং এটার দাম হলো 2 লক্ষ টাকা। আচ্ছা, আপনার যদি আরো আইটেম থাকে এখানে অ্যাডে ক্লিক করে এখানে দিতে পারেন। তো ওনার নাই, আমি এটা ডিলিট করে দিলাম। আছে কিন্তু সেগুলি ওনার হাজবেন্ডের রিটার্নে দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন দেখেন এই যে ওনার ক্যাশ কিন্তু আছে, ব্যাংকে আছে, একটা ব্যাংকের নাম এখানে দিব। এখন ওনার ব্যাংকে এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এখানে ক্লিক করলে এখানে ব্যাংক অ্যাকাউন্ট কোন ব্যাংকে আছে, প্রিমিয়ার ব্যাংকে ওনার টাকা আছে, আমি দেখাই দিই। এই যে প্রিমিয়ার ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিই। তো এই ব্যাংকে ওনার 5 লক্ষ টাকা আছে, এটা লিখে দিই, লিখে দিলাম। তারপরে ওনার ক্যাশ ইন হ্যান্ড, এই যে এখানে, তো ওনার ক্যাশ ইন হ্যান্ডে আছে 2 লক্ষ টাকা, এটা এখানে দেখিয়ে দিব, দেখিয়ে দিলাম। তারপরে ওনার আর কিছুই নাই। এরপরে দেখেন ওনার অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস হলো 1,49,149 টাকা। তারপরে এখানে দেখেন সোর্স অফ ফান্ড, ইনকাম শোন ইন দ্য রিটার্ন, সবগুলি ইনকামের যোগফল এটা আসছে। তো 4 লক্ষ কিন্তু ওভার হয়ে গেছে। হ্যাঁ, এটার কিন্তু একটা ট্যাক্স আসবে, আমি দেখাবো আপনাদের। তো এই টাকা থেকে 4 লক্ষ বাদ দিয়ে তার উপরে যে ট্যাক্স, এটা ক্যালকুলেট অটোমেটিক হয়ে যাবে এখানে। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স, এটা ছিল 1,16,333 টাকা। আচ্ছা, গত বছর উনি যে অফলাইনে রিটার্ন দাখিল করেছেন, ওইখানে নেট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ারে ছিল 69,50,000 টাকা। এই বছর কিন্তু ওনার গ্রস ওয়েলথ এসেছে দেখেন 79,70,000 টাকা। আচ্ছা, নেট ওয়েলথ তাহলে এটা আগামীতে এই নেট ওয়েলথটা এখানে বসবে। আর যেহেতু এবার অনলাইনে সাবমিট করছে, তাহলে ওই যে এখানে অটোফিল আছে, এখানে ক্লিক করলে অটোমেটিকই এই টাকাটা এখানে কি এসে যাবে, এখানে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তো এটা হলো এই বছর, গত বছর ছিল এটা। তো গত বছর থেকে ওনার সম্পদ বৃদ্ধি পাইছে কিন্তু এটা। ঠিক আছে। তারপরে দেখেন সবকিছু ক্যালকুলেট করার পর দেখাচ্ছে ওনার 5,11,835 টাকা মাইনাস দেখাচ্ছে। তার মানে উনি যে সম্পদ দেখাইছে এখান থেকে সম্পদের পরিমাণটা এটা বেশি হয়ে গেছে। এটার সোর্সটা কই থেকে এটা দেখাইতে বলতেছে। তো এটা দেখানোর জন্য এই যে উনি আদার রিসিপ্টে দেখাইছে, এখানে এই টাকাটা লিখছে, এখানে এই টাকাটা লিখছে, আর এখানে উনি দেখাই দিচ্ছে ল্যান্ড প্রপার্টিস, এবং এখানে দেখাই দিচ্ছেন ফ্রম ফাদার্স প্রপার্টি। আচ্ছা, কারণ ওই যে পৈতৃক সম্পদ পাইছে ওইখানে, ওইখান থেকে অ্যাডজাস্ট হয়ে তো এখানে আসছে। ঠিক আছে, এখানে আসছে, আর টোটালটার যোগফল আসছে এখানে। তো এখান থেকে এটা মাইনাস করে কিন্তু এই টাকাটা আসছে, এবং এখানে যে মাইনাস ছিল যে অতিরিক্ত টাকাটা, এটা কিন্তু ল্যান্ড প্রপার্টিসেরই, এই জন্য আমরা আদার রিসিপ্টে এটা দেখাই দিচ্ছি। তারপরে আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। আচ্ছা, তো এটা তো আমি এই ম্যাডামেরটা করলাম, তাই না? আপনার অ্যাসেটে হয়তো আরও অনেক সম্পদ থাকতে পারে বা আরও কমও থাকতে পারে। তো আপনি কিভাবে ইনপুট দিবেন যদি আপনি না জানেন বা না বুঝেন, তাহলে নিজে নিজে করতে যাবেন না। আপনি একজন স্পেশাল লয়ার দ্বারা অথবা ইনকাম ট্যাক্স লয়ার দ্বারা অথবা এনবিআর থেকে ট্রেনিং প্রাপ্ত কোনো ব্যক্তির দ্বারা এই ইনপুটগুলি দিবেন। কারণ এই ইনপুটে যদি ভুল হয়ে থাকে তাহলে আগামীতে এই সম্পদের পরিমাণ মিলাতে কিন্তু অনেক কষ্ট হবে। তাই আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, আপনারা যদি না বুঝেন
তাহলে অবশ্যই একজন ইনকাম ট্যাক্স লয়ার দ্বারা ফিল আপ করবেন অথবা এনবিআর থেকে ট্রেনিংপ্রাপ্ত কোনো ব্যক্তির দ্বারা ফিল আপ করবেন। আচ্ছা, যেহেতু আমার ডিফারেন্স 0 আসছে, এখন আমি সেভ এন্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার আগে আরেকটা কথা হলো, আমি যে ম্যাডামের রিটার্নটা ফিল আপ করলাম, এই ম্যাডামের হাজব্যান্ড আমার সাথে ডিল করছে। হ্যাঁ, ম্যাডাম আমার সাথে কথা বলেনি, ম্যাডামের হাজব্যান্ডই সকল তথ্য আমাকে দিছে এবং ওনার হাজব্যান্ডই আমার সাথে কথা বলছে, যা আমি পরে আপনাদের শোনাবো। আচ্ছা, তো এখন আমরা সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে অপর পৃষ্ঠা যাই। আসলাম, আসার পরে এখানে দেখা যাচ্ছে যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল হয়েছে ৯,১৪৯ টাকা। ঠিক আছে ভাই? তো এখন আমরা এটাকে ক্লেম করব। ক্লেম করার জন্য আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে যাব। এখানে গিয়ে আমরা ই রিটার্ন লেজারে, তারপর ক্লেম সোর্স ট্যাক্স, যেহেতু এটা এফডিআর তাহলে ব্যাংক এফআই ইন্টারেস্ট এখানে যাব। গিয়ে ব্যাংকের নামটা সিলেক্ট করব, এটা হলো প্রিমিয়ার ব্যাংক। প্রিমিয়ার ব্যাংকটা দিয়ে দিই, প্রিমিয়ার ব্যাংক। ব্রাঞ্চ নেম হলো পল্লবী শাখা, পল্লবী ঢাকা। আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা 623, তাই না? আচ্ছা, এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। এখন ইন্টারেস্ট অ্যামাউন্ট ওই যে কত জানি, 3842 না 3842 তো টিডিএস। ইয়াটা বলেন, গ্রস প্রফিটটা বলেন। কত 30 লাখ কত জানাবো? না 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 30 লাখ না। আচ্ছা দেখেন, আমি তো ইন্টারেস্ট অ্যামাউন্টটা এখানে লিখবো 38,814 টাকা। তারপরে টিডিএসটা হলো 3882 না? আচ্ছা, টিডিএসটা হলো 3882 দিয়ে দিলাম। অ্যাকাউন্ট টাইপ হলো এফডিআর, এটা সিলেক্ট করে দিলাম। তো আমি সকল তথ্য দিয়ে এখন সেভে ক্লিক করব। হ্যাঁ, সেভে ক্লিক করার পর ইন্টারেস্ট অ্যামাউন্ট এটা, আর টিডিএস কাটছে 3,882। ওকে, তারপরে আমি গো টু রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা যেহেতু আমি পেড করে ফেলেছি, এখন এটা থেকে এটা মাইনাস দেওয়ার পর এই টাকাটা থাকে। এখন এই টাকাটা আমরা বিকাশের মাধ্যমে পে করবো, এই জন্য পে নাও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে দিব, তারপরে সোনালী ব্যাংক পেমেন্ট এটা সিলেক্ট করে কন্টিনিউ টু পেমেন্ট এটা দিব। এটা দেওয়ার পরে এখান থেকে মোবাইল ব্যাংকিং এটা সিলেক্ট করব। করার পরে যেহেতু বিকাশের মাধ্যমে দিব, আমরা বিকাশটা সিলেক্ট করব। করার পরে মেইন অ্যাকাউন্ট হলো 5,266, প্রসেসিং ফিস হলো 30 টাকা, আর টোটাল অ্যামাউন্ট হলো 5,297 টাকা। এই অবস্থায় আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা বলেন ভাই। 01 হ্যাঁ, তারপরে 67 তারপরে তো আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিলাম, দিয়ে কনফার্ম। এখন এখানে ক্লিক করলাম। 6 ডিজিটের একটা কোড গেছে, এটা বলেন। 22 হ্যাঁ, 13 তো 6 ডিজিটের কোডটা এখানে 30 সেকেন্ডের মধ্যে বসাতে হবে। তো আমি বসিয়ে দিলাম। এখন কনফার্ম এখানে ক্লিক করব। এখন পিন নাম্বারটা বলেন ভাই। 550 790। তারপরে এখানে আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিলাম, দিয়ে কনফার্ম এখানে ক্লিক করব। ভেরিফিকেশন সাকসেসফুল, তাহলে টাকাটা কেটে নিয়েছে। এখন আমি ক্লিক হিয়ার এখানে ক্লিক করি, তারপর ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে ক্লিক করব। এখন যদি আমরা স্ক্রল করে নিচের দিকে যাই, গিয়ে দেখি এই যে দেখেন টোটাল অ্যামাউন্ট পেয়েবল ছিল 9,149 টাকা, আর টোটাল পেমেন্ট করেছি আমরা 9,149 টাকা, আর পেয়েবল কিন্তু এখন 0। তো এই অবস্থায় আমি প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করব। ভাই আছেন? হ্যাঁ 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 তো সবকিছু তো ক্লেম করে দিলাম, এটা কি সাবমিট করে দিব? হ্যাঁ হ্যাঁ সাবমিট করে দেন। আচ্ছা, আমি সাবমিট করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনাকে এটা দিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা। তো উনি আমাকে অনুমতি দিয়েছেন যে এটা সাবমিট করার জন্য। তো আমি এখানে এই জন্য আমি প্রসিড টু অনলাইন এখানে ক্লিক করে এটা সাবমিট করে দিব। তো দেওয়ার জন্য আমরা স্ক্রল করে নিচে চলে যাই। নিচে গিয়ে এই যে সাবমিট রিটার্ন এটা ক্লিক করব। ক্লিক করার পরে ইয়েস এখানে ক্লিক করব। ওকে, রিটার্ন সাবমিট সাকসেসফুল। অ্যাকনোলেজমেন্ট কপিটা এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা এই যে ডাউনলোড এখানে ক্লিক করব। তো এখানে সেভ এস পিডিএফ থাকা অবস্থায় আমরা এটাকে সেভ করব। তারপরে এটা আমি একটা ফোল্ডারে রেখে দিব। তারপরে দেখেন ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড দেওয়ার জন্য আমরা এখানে যাব। এখানে গিয়ে যে ট্যাক্স সার্টিফিকেট ডাউনলোড দেওয়ার জন্য এক্সপ্রেস সার্টিফিকেট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা টোটাল ইনকাম, নেট ওয়েলথ এবং পেড ট্যাক্স এটা সিলেক্ট করে দিলে এখানে এগুলি চলে আসবে। তারপরে ডাউনলোড এখানে ক্লিক করব, করে সেভ এস পিডিএফ থাকা অবস্থায় সেভে ক্লিক করব। করার পরে আমরা এখানে ক্লিক করব, এটা সেভ হয়ে গেল। তারপরে রিটার্নে ক্লিক করব। রিটার্নে ক্লিক করার পরে আমরা রিটার্নটাকেও ডাউনলোড করার জন্য নিচে চলে যাব, প্রিন্ট এখানে ক্লিক করব। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আমরা সেভ এখানে ক্লিক করে ফোল্ডারে রেখে দিব। তো রিটার্ন কপিটা ডাউনলোড দেওয়ার পর আমরা যে বিকাশের মাধ্যমে ট্যাক্স পেড করেছি এই চালান কপিটা ডাউনলোড দেওয়ার জন্য আপনি এই যে ক্লিক হিয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে প্রিন্ট ভাউচার এখানে ক্লিক করবেন। করার পরে এই যে ভাউচারটা আপনি ডাউনলোড দিয়ে রাখার জন্য এই যে সেভ এস পিডিএফ থাকা অবস্থায় সেভ এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে আপনি এটা সেভ করে রাখবেন। তো আমি এটা সেভ করে রাখলাম। তো এখান থেকে কেটে দিই। এখন আমরা এখান থেকে লগ আউটে বেরিয়ে যাব, তাই আমি এখানে ক্লিক করলাম, করে লগ আউট এখানে ক্লিক করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।